প্রথম কথা হলো এই যে অনুরাগ কাশ্যপ বাংলাতে এসেই বাংলা ফিল্মকে ঘাটিয়া বলে যাচ্ছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই অবস্থা, এভারেস্ট থেকে নিচে পড়ে যাওয়া, যে ধরনের কন্ট্রোভার্সি চলছে বা যেটা নিয়ে আলোচনা করছি আমরা সবাই এখন বর্তমান সময় বসে, আমার মনে হয় এই জিনিস নিয়ে অত বেশি আলোচনা করার কোনো প্রয়োজন নেই। কারণ অনুরাগ কাশ্যপ কী বলল তার উপর ডিপেন্ড করে বাংলা ইন্ডাস্ট্রির হিউজ কিছু চেঞ্জ হবে না, না খারাপ হবে না ভালো হবে, কিচ্ছু হবে না। উনি এসছেন, ওনার মতামত রেখেছেন, চলে গেছেন। আমাদের এ নিয়ে ভেবে লাভ নেই। আর আমরা এই যে বাংলাতে ভিডিও বানাচ্ছি বা হিন্দিতেও যদি বানাই বা কেউ যদি বানায়, যে উনি দেখবেন সেই ভিডিওটা, এটা আমাদের আশা করা ভুল। তাই এনাকে নিয়ে কথা বলে মাথা ব্যথা করে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, যারা আমরা বাঙালিরা রয়েছি, বাংলা সিনেমা যারা ভালোবাসি, যারা ইন্ডাস্ট্রিকে দেখেছি ছোট থেকে, বা যাদের একটা টান রয়েছে বা আমাদের কালচারের প্রতি, আমাদের এই আর্টের প্রতি, তাদের খারাপ লাগাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। উনি না, বাইরের যারা রয়েছে বা অবাঙালি যারা রয়েছে, তারা এই সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এতেই আটকে আছে। তার বাইরে বাংলা আজ কোথায় চলে গেছে, কোন ডিরেক্টর কি কাজ করছে, ওই লাস্ট একটু ওরা ঋতুপর্ণ ঘোষ পর্যন্ত চেনে, তার কাজ পর্যন্ত জানে। এতেই ওরা আটকে আছে সেই বছরের পর বছর। এর বাইরেও কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, অঞ্জন দত্ত, অপর্ণা সেন, তারপরে যদি কমার্শিয়ালি বলতে হয় রাজ চক্রবর্তী। হ্যাঁ, হয়তো এটা শুনে অনেকে বলবেন রাজ চক্রবর্তীর নাম আপনি কেন করছেন, আরও ডিরেক্টর আছে, কিন্তু তাও আমি রাজ চক্রবর্তীর নামটা বললাম। অনেক অগন্তি ভালো ভালো ট্যালেন্টেড ডিরেক্টর আছে, আমি সেগুলোতে যাচ্ছি। তার আগে রাজ চক্রবর্তীর নামটা যেহেতু বললাম, এটা নিয়ে একটা কথা হতে পারে বা লোকে ভাববে রাজ চক্রবর্তী কী করে একজন ভালো ডিরেক্টর হতে পারে। আমাদের একটা কনসেপ্ট আছে, যারা এরকম আর্ট রিলেটেড কাজ বানায়, যারা যেগুলো সোকল আর্ট ফিল্ম বলা হয়, সেই ফিল্মগুলো যারা বানায় তারাই ভালো ডিরেক্টর। কিন্তু কমার্শিয়ালি যদি কেউ ভালো মুভি বানায়, যেটা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, প্লাস ক্রিয়েটিভ দিক দিয়ে একটা ভালো মুভি, রিলেটেবল, তাহলে কেন সেটাকে আমি ভালো বলবো না। তার বড় এক্সাম্পল রয়েছে প্রভাত রায়, লাঠি বানিয়েছিল, সেটা একটা কমার্শিয়াল টাচ রয়েছে, প্লাস তার মধ্যে ভালো একটা মেসেজ রয়েছে। তো সেই কারণে আমার রাজ চক্রবর্তীর নামটা বলা, যে ওনার কাজ বোঝে না সে বোঝে না যে সিনেমাটা, ওটা আমি সাউথ ভার্সনটাও দেখেছি। বাট উনি যেভাবে বাঙালি ইমোশন নিয়ে মুভিটা বানিয়েছে, যে ক্রিয়েটিভনেসটা দেখিয়েছে এই বাজেটে, এই কম বাজেটের মধ্যে, তো ওনার মধ্যে ডেফিনেটলি সেই ব্যাপারটা রয়েছে। আমি মনে করি উনি একজন ভালো ডিরেক্টর, অ্যালং উইথ দ্য সৃজিত মুখার্জি, গৌতম ঘোষ, কৌশিক গাঙ্গুলি, অপর্ণা সেন, এদের মতন। এদের কাজের ধরনটা অন্য, আর এনার কাজের ধরনটা অন্য। বাট এরা সবাই ক্রিয়েটিভ, ভালো কাজ করতে পারে। আরেকজন ডিরেক্টরের কথা না বললেই নয়, কমলেশ্বর মুখার্জি, চাঁদের পাহাড় দিয়েছে। চাঁদের পাহাড় দেখে আমরা অনেকে নাক ছিটকেছিলাম, কিন্তু বাংলায় বলুন তো এরকম ধরনের মুভি কজন ডিরেক্টর করতে পেরেছে? সাহস আছে করার? এই বাজেটের মধ্যে থেকে করেছে, একটা আলাদা ফিল দিয়েছে, এটা বাংলা সিনেমায় ছিল না কখনো। এগুলো আমাদের মানতে শিখতে হবে, প্লাস বাইরে থেকে যারা এসে কথাগুলো বলে তাদেরকেও মানতে শিখতে হবে। তারা ওই একটা জায়গায় আটকে আছে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, এই জায়গায়, এর বাইরে আর কিছু নেই। যারা বলে এই এভারেস্ট থেকে নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, তারা হয়তো খবর রাখে না বাংলা ইন্ডাস্ট্রিতে কি কি মুভি হয়েছে, লাস্ট মুভির নাম কি, ডিরেক্টর কে, অ্যাক্টর কে ছিল, অ্যাক্ট্রেস কে ছিল, কিচ্ছু খবর রাখে না। শুধু জাস্ট একটা কথা বলার, তাই বলে দেয়। হ্যাঁ, একেবারে বলছি না তারা দেখে না বা রিজনাল কোনো ফিল্ম তারা দেখে না, সেটা না। কপি করার জন্য, ইন্সপায়ার হওয়ার জন্য অনেক মুভি তারা দেখে। কিন্তু সত্যিকারে কোনো ইন্ডাস্ট্রি যদি নিচে আমরা গভীরে যাই, তাহলে আমরা সেই ইন্ডাস্ট্রি থেকে একটা না একটা ভালো কাজ আমরা দেখব, যেটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখে। নানান কাজ হয়, তার মধ্যে মাস্টারপিস একটা দুটো করে প্রত্যেক ইন্ডাস্ট্রিতে থাকে। এক যে ছিল রাজা, সৃজিত মুখার্জির, যিশু সেনগুপ্তর অনবদ্য কাজ, আর ওই কাজ দেখার পরে কিন্তু তার সাউথ বলিউড থেকে ডাক আসা শুরু হয়। তাহলে তার রেকগনাইজেশনটা এখন বলা হয় যে বাইরে কাজ করে বলে বাংলায় পায়, সেটা না। এখানে সে কিছু ছাপ রেখেছে যেটা অন্য লোকের চোখে পড়েছে। তো এরকম হাজারো এক্সাম্পল আছে বাংলায় ভালো কাজের। অনুরাগ কাশ্যপ বা এদের মতো লোক যদি খোঁজ না রাখে, তো আমাদের কিছু যায় আসে না। উনি সার্টিফিকেট দিলে বাংলা সিনেমা ভালো হবে, বা আরও কেউ সার্টিফিকেট দিলে বাংলা সিনেমা ভালো হবে, সেটা না। তাদের বাজেট আলাদা, তারা হয়তো একতলা থেকে দোতলা পর্যন্ত পড়েছে, তারা সব কিছু মেকআপ করে নিয়েছে। বাট আমাদের বাজেট ছোট, আমাদের কাছে একটা ডেডলাইন দেওয়া হয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে একটা ডেডলাইন দেওয়া হয়, 20-25 দিনের মধ্যে ওভারঅল জিনিসটা কমপ্লিট করতে হবে। ইভেন পারলে আরও কমে করতে হবে, কারণ বাইরে প্রডিউসার বলছে আমি আর খরচা বাড়াতে পারবো না। তার মধ্যে এত কিছু মাথায় নিয়ে যে ডিরেক্টররা বা যারা কলাকুশলীরা রয়েছে কাজ করে, এটা অনেক বড় ব্যাপার। আর তাদের কাছে অনেক বাজেট রয়েছে, তাদের টাইম যদি বাড়ছে কোনো যায় আসে না, তারা বলে আমরা সামলে নেবো, তোমরা কাজ করো। তো
তা কোয়ালিটি তো তখনই হবে যখন সময় দেওয়া হয়। তো সিম্পল ব্যাপার, প্রত্যেকটা ছবির আলাদা জোন আছে, প্রত্যেকটা ছবির আলাদা মেরুদণ্ড আছে। সেটাকে না বুঝে না জেনে যদি কেউ কোনো কথা বলে সেটা মূর্খামি। আর তাই আমি বলছি, যারা এটা নিয়ে মাতামাতি করছে অনুরাগ কাশ্যপের এই ব্যাপারটা ভুলে যান, জাস্ট ইগনোর ইট। কারণ আমাদের ইন্ডাস্ট্রি কি কাজ বের করতে পারি সেটা অতীত থেকে শুরু করে এখনো এমন কিছু কাজ আছে আমাদের বলার মতো, গর্ব করার মতো। আর ভবিষ্যতে আশা করছি আরো ভালো ভালো কাজ বেরোবে, তখন এই ধরনের লোকগুলো নিশ্চয়ই দেখবে।